বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটি একটি অজানা এবং ঐতিহাসিক প্রাচীনতম দ্বাদশ শিব মন্দির, নবদ্বীপের বিখ্যাত উম, শিব মন্দির। সেইটার এই ভিডিওটি, তা ভিডিওটি তোমরা দেখো, খুব ভালো লাগবে। সুন্দর ভিডিওটি। নবদ্বীপের এই দ্বাদশ শিব মন্দির, নবদ্বীপ গানতলা রোড, দুধ বাজারের পেছনেই হচ্ছে শিব মন্দিরটি। এই শিব মন্দির বহু প্রাচীনতম শিব মন্দির। তো অনেকেরই হয়তো জানা নেই এই শিব মন্দিরটি, বা নবদ্বীপে যারা ঘুরতে আসো তাদেরও অনেকে জানে না, বা যারা তোমাদের নিয়ে যায় ঘুরতে তারাও তোমাদের বলে না, যেমন টোটোওয়ালা বা রিক্সাওয়ালা। তা তোমাদের আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছে এই শিব মন্দিরটি। খুব সুন্দর শিব মন্দির। এই শিব মন্দিরটি বহু প্রাচীন, পৌরাণিক আছে। শ্রী মহাপ্রভু সময় থেকে এই শিব মন্দির এখানে প্রতিষ্ঠিত আছে। তা 1835 খ্রিস্টাব্দে এই মন্দিরগুলো স্থাপিত হয়। তা সেই সময় থেকে নিত্য পূজিত হয়। এখানে যে তৈরি মন্দিরটি যে স্থাপিত করেছে সেই গুরুদাসজি, তিনি হচ্ছেন কাছারিদের একজন অন্যতম ব্যবসায়ী। তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, আটচালা মন্দির। সে বহু পুরানো মন্দির। সেই সময় থেকে পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজও সেটা পূজিত হয়েছে যে 12টি শিব মন্দির। 12টি শিব মন্দিরেতেই পৌষ্টিক পাথরেরই 12টা শিব আছে এই মন্দিরের ভেতরে। খুব সুন্দর এবং দেখার মতো শিব মন্দির, কিন্তু আপনারা জানেন না, তাই আপনারা দেখতে পান না। তাই আপনাদের ভিডিওর মাধ্যমে আমি এই শিব মন্দিরগুলো তুলে ধরলাম। বহু প্রাচীনতম শিব মন্দির এটি। আপনি যদি দেখতে চান, সোজা তাতকাপুরে হাটে চলে আসলেও বাঁদিক দিয়ে যে গানতলা রোডের রাস্তা দিতে, সেই রাস্তা দিয়ে গেলেও দেখবেন বড় পোস্টার লেখা আছে যে দ্বাদশ শিব মন্দির। সেটা অবশ্যই আপনারা এসে একবার ভিজিট করে যাবেন, দেখে যাবেন। এখানে পুজো দিয়ে যেতে পারেন। এই দ্বাদশ শিব মন্দিরে 12টা শিবই রকমে আছে। যেমন ইয়েতে কালনাতে 108 শিব আছে, বর্ধমান 107 শিব আছে, সেমনি এখানেও দ্বাদশ শিব খুব বিখ্যাত। এবং আপনাদের খালি ওপর ঘুরিয়ে দেয়। আপনারা অবশ্যই আসলে এই জায়গাগুলো আপনি ঘুরবেন, খুব ভালো লাগবে। দেখবেন ভিডিওর মাধ্যমে যতটা দেখেন তার চাইতে সামনে চাক্ষুষ দেখবেন আরও ভালো লাগবে আপনাদের। এই প্রতিটা শিবের এক একটা রূপ আপনি দেখলে উগ্ধ হয়ে যাবেন। আপনারা তো মায়াপুর জানেন, আপনারা বাঁ দিকে নবদ্বীপ তাঁত কাপড়ে হাটে এসে যদি ওইখান থেকে আসেন, অবশ্যই আপনারা দেখতে পারবেন এই শিব মন্দির। এই শিব মন্দির পশ্চিমবঙ্গ সরকার হেরিটেজ প্রাপ্ত শিব মন্দির। 2020 সালে যেটা করেছিল সরকার দিয়ে, সেই স্বীকৃতি পাওয়া এই শিব মন্দির। এই শিব মন্দির আভিজাত্য হচ্ছে, এখানে এসে আপনি যদি এত শান্তির জায়গা বিরাজ করবেন, যা মনের মধ্যে এক কোণে লেগে থাকবে। এখানে এসে আপনি পুজো পাঠ করতে পারেন। শিবরাত্রিতেও ভালো পুজো অর্চনা হয় এই মন্দিরে। তা আপনি এসে এখানে যদি পুজো পাঠ করেন, খুব ভালো লাগবে এইখানে। তবে শোনা যায় বা অনেকেই এখানে শিব মন্দিরে এসে বসে নাম ধ্যান জপ করে। তবে আপনিও যদি প্রাণে এখানে শিবের নাম ধ্যান জপ করেন বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন, খুব ভালো ঠিকভাবে করতে পারেন, তার মনস্কামনা এখানে পূরণ হয়। এটা খুব সত্যি কথা, যেটা অনেকেই আপনারা জানেন না। তাই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি নবদ্বীপ ধামের গানতলা রোড, দুধ বাজারের পেছনে হচ্ছে এই দ্বাদশ শিব মন্দির। খুব সুন্দর শিব মন্দির। তা আপনারা আসবেন, বা যে সময় পাবেন সকলে এসে আপনারা দেখবেন। শ্রাবণ মাসের পূর্ণিমা, শ্রাবণী পূর্ণিমাতেও আসতে পারেন, বা অন্য যে কোনো অনুষ্ঠানে। নবদ্বীপের তো 12 মাসে 13 পার্বণ লেগেছে। তা আপনারা অবশ্যই আসবেন, এখানে এসে দ্বাদশ শিব মন্দির ভ্রমণ করে যাবেন। খুব ভালো লাগবে আপনাদের। আমি শুধু বলছি না, আপনারা যখন নবদ্বীপে আসবেনই তখন একবার এক চক্কর বলবেন যে টোটোওয়ালাদের, যে আপনারা নিয়ে চলুন নবদ্বীপ তাঁত কাপড়হাটে গানতলা দ্বাদশ শিব মন্দির, দুধ বাজারের পেছনে। এই কথা বললে ওরা অবশ্যই নিয়ে আসবে। ওরা ঘোরানোর কম করার জন্য এইসবগুলো করে। তাই দেখতে পাচ্ছেন শিবগুলো সমস্ত পাথরের শিব, সেই জামানা, পুরোনো জামানা। তবে এই মন্দিরটি এখন আগে সে মন্দিরকে মোটামুটি রিপেয়ারিং করে একটু রং করে দিয়েছে। আগে সেই ছিল, সে আগেকারই তৈরি করা আটচালা মন্দির। সেই মন্দিরকে এখন রক্ষণাবেক্ষণ এখনও এখানকার কমিটির লোকরা করে। তা আপনাদের ভিডিও মাধ্যমে দেখাচ্ছি, দেখুন খুবই ভালো লাগবে। তা এখন রং করেছে এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন
একদম শান্তির পরিবেশের জায়গা নবদ্বীপ দ্বাদশ শিব মন্দিরের এই জায়গাটি। এটি আপনারা যদি নবদ্বীপ তাতকাপুরে হাটে আসেন তবুও আপনারা দেখতে পারবেন, বা যদি আপনারা মায়াপুর যান সেই ফাঁকেও আপনারা একবার এখানে ঘুরে যেতে পারবেন। দ্বাদশ শিব মন্দির না, দ্বাদশ শিব মন্দিরের ইতিহাস খুব প্রাচীন এবং খুব বৈচিত্র্যময় ইতিহাস। তা আপনারা অবশ্যই আসবেন। নবদ্বীপের এই লুকানো এক শিব মন্দিরগুলোর কাহিনী তো আপনাদের কাছে তুলে ধরলাম। তো হয়তো ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনারা কমেন্টস করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব। আজ আমি রাখছি। আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো বন্ধুরা, যদি ইচ্ছা হয় দ্বাদশ শিব মন্দির ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই, যদি ইচ্ছা আপনাদের হয় তবে একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও আমি দিতে পারবো। যাই হোক, হরে কৃষ্ণ। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়।